কমেন্ট বক্সে অনেক প্রশ্ন। অনেকের মনে হচ্ছে দিদি আপনি বুঝতে পারছেন না, দিদি আপনি ধরতে পারছেন না। দেখুন, আমি তো খুব বেশি জানি না, আর খুব বেশি বুঝিও না। যেটুকুন বুঝি তার উপরেই কথাগুলি বলছি। একটা প্রশ্ন, দিদি ওরা ওদের জায়গার পরিবর্তে মানে 10 ফিট নেওয়ার পরিবর্তে 10 ফিট সুপারি গাছের জায়গাটা তো দিচ্ছিল, তাহলে তার তার মানে তাহলে কেন ওরা পুরোটা চাইলো? হ্যাঁ, আচ্ছা, এটার উত্তরটা দিই। প্রথম উত্তর দিতে গেলে প্রচুর। তাহলে কেন ওরা পুরোটা চাইলো? পুরোটা চাওয়ার পিছনে একটা কারণ বলেছে। তাহলে জায়গা 10 ফিটে কতটুকুন হয়? ওরা ওদের মেইন জমি থেকে দিয়ে দিচ্ছে, ওই 10 ফিটটা কিন্তু পেছনের দিকে, ঠিক আছে? প্রথমত আমি জানি উত্তরগুলি ভালো হবে না, আমি খুশি করতে পারবো না, কিন্তু কাউকে খুশি করার জন্য আমি কোনোদিনও চোখ বন্ধ করতে পারি না, আজকেও পারবো না। তাই আমি সবসময় সরি বলেই ভিডিওগুলি করছি। পেছনের 10 ফিটটা নিলে, তাহলে আবার প্রিয়ার নাম নিলে রেগে যাচ্ছে, অভির কি প্রফিট হতো? পেছনের 10 ফিটটা নিল, নেওয়ার পর বাকি যেইটুকুন জায়গা, সেইটুকুন জায়গা নিলে একটা ভালো ল্যান্ড হয়ে যেত। তাহলে ওই ওয়াল থেকে ওই ওয়ালটা পুরোটা করার পর দুটো বাড়ি পাশাপাশি হয়ে যেত, যেহেতু এটা বলেছে ওদের 2 ছেলের। না, তাহলে কেন চাইলো? এইটুকুনের জায়গার বিনিময়ে ওইটুকুন জায়গা তো দিচ্ছিল, তাহলে আবার এখানে অল্টারনেটের প্রশ্নটা আসে কেন? তাই তো, দেখুন, আমি সুবিধা দেব, সুবিধা নেব না, আর এটাতে নাজায়েজ বলে আমার মনে হয়নি। আমি দিচ্ছি, ওদের পায়খানাটা রয়ে যাচ্ছে, ওদের ঘরে সুন্দর একটা ট্যাঙ্ক হচ্ছে, বরং ওদের ছাপড়াটা ভাঙা পড়ছে, আমি দিচ্ছি। সেখানে তার বিনিময়ে আমাকে পেছনের সুপুরি গাছ দিয়েছে, কিন্তু পেছনের সুপুরি গাছটার পরেই আবার যেটুকুন জায়গা আছে, এটার মালিকও কিন্তু আবার আমার দাদাই হলো। মানে আমার সামনেও দাদা রইল, পেছনেও আমার দাদা। যে কথাটা কিন্তু প্রিয়ারা বুঝিয়ে বলতে পারছে না। প্রথম দিন থেকেই প্রিয়া কনফিডেন্টলি ভিডিও করেছে। যখন ও ঘাম মুছে মুছে কিন্তু ভিডিও করছিল না, আমি একা একা হাসছিলাম যে মেয়েটার কনফিডেন্স লেভেল, কারণ ও আগেই ব্যাপারগুলি উকিল টুকিল বা যেখানে হোক বুঝে নিয়েছে। তাহলে এটাই তো বলছে যে আমি মাঝখানে স্যান্ডউইচ হয়ে রইলাম না। তাহলে দিদি ওটা তো ওদের কেনা জায়গাটা, ওদের কেনা, ওদের ইমোশন, যেটা কল্পনা বারবার বলছে জীবনে প্রথমবার স্বামী স্ত্রীর নাম, কারণ এই যে দোকান ঘরটা করেছে সেখানে ওদের কোনো নাম নেই, এটা ওদের ঠাকুরদার নাম, শ্বশুরের নামও নেই। এই জায়গাটা সেটাও বাবার নাম, নিজেদের নাম নেই। ওদের পয়েন্ট হচ্ছে আমাদের নিজস্ব নামে, ওন প্রপার্টি, সেলফ প্রপার্টি। হ্যাঁ, সেলফ প্রপার্টির একটা প্রতি আলাদা লাভ মানে ভালোবাসা থাকে। এই যে এত সুন্দর ঘরে আমি বসে আছি, এত সুন্দর চেয়ার, এটার তো মালিক আমি না, না কে মালিক? মেয়েকে দিয়ে দিচ্ছি, আর হাজব্যান্ড তো আছেই, মানে বাপ বেটি ওরা ওনার কো ওনার। এখন যদি আমাকে ঘর থেকে বার করে দেয় এই বুড়ো বয়সে, কই যাই বলেন তো? ডোন্ট ওয়ারি, আমি একটা ফ্ল্যাট করেছি না, তোমাদেরকে দেখিয়েছি না, এখন আমি আসতে পারবো না, এখন ভিডিও করছি, যাও দরজা বন্ধ কর, ভালো করে দরজা বন্ধ করো। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কই যাই বল? তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে এতটা দিচ্ছি, বিনিময়ে ভাই ভাইতে জায়গা নিতেই মানে চাইতে চেয়েছে, এবং বড় ভাই রাজি হয়ে গেছে। বোঝাতে পারলাম? বিনিময়ে এই জায়গাটার বিনিময়ে পাশ বেশি দূর তো না, এটাও জমি, সুপুরি গাছের জায়গাটাও জমি, আর পাশে যে উর্বর জমি আছে সেটাও কিন্তু জমির মধ্যেই পড়ছে। ওটা কিন্তু হাউস ল্যান্ড না, মানে বাড়ির জমি না, জমি ছিল। সেই জমিতে মাটি টাটি ফেলে, সার টার ফেলে মানে উর্বর করা হয়েছে। আর আরেকটা যে জমি আছে সেটাও জমি, এবং সেটাকেও ওরা অভিনাকি বলেছিল মাটি ফেলে সুপুরি গাছ টাছ লাগে। মানে এইখানের জমিটা যেরকম, আর জমিটার দাম কত? 1,20,000। তাহলে হতে পারে ওই জায়গা জমিটার দাম 1,20,000 না হলেও হয়তো 70-80,000 হবে। আমার কিন্তু ওই জায়গাগুলির দাম সম্বন্ধে আইডিয়া নেই। গত বছর একটা জমি দেখিয়ে ছন্দা বলেছিল 40,000 টাকা দিয়ে বোধহয় এটা ওর শ্বশুরমশাই মর্টগেজ দিয়েছে, যেটা মানে বন্ধক দিয়েছে। আচ্ছা, তো সেখানে তাহলে ওই জমিটার দাম আমি ধরে নিতে পারি 80,000 টাকা, যেহেতু এটা একটু লো, কিন্তু লো হলেও কিন্তু অভিনাকি বলেছিল মাটিও ফেলে দেবে, সুপুরি গাছও লাগিয়ে দেবে। কিন্তু কল্পনার কথা হচ্ছে এটাতে আমার ইমোশন জড়িয়ে আছে, ওই জমিটাতে আমাদের ইমোশন নেই, কারণ ওটা আমাদের শ্বশুরের বাড়ির জমি, মানে জমি। যদি এই জমিটা একদম হার্ট অ্যান্ড সোল অভি দিয়ে দেয়, তাহলে এটা চাইলেই কল্পনা আর ওর হাজব্যান্ডের নামে রেজিস্ট্রি করে ফেলতে পারে।
আর এদিকে এই সুপুরি গাছ, তাহলে সুপুরি গাছটার প্রতি এত লোভ প্রিয়ার কেন? আচ্ছা, একজন কমেন্ট করেছো, এখন কল্পনার আরেকটা ছেলে প্রিয়া অভি বলছে সুপুরি গাছের জায়গাটা লাগে, ওদের 2 ছেলে, যদি এখন কল্পনারও আরেকটা ছেলে হয় তাহলে কি ওর জায়গা লাগবে না? নিশ্চয়ই লাগবে, নিশ্চয়ই লাগবে। কিন্তু কল্পনার ছেলে, বড় ছেলে এখানে থাকবে, আর ওই জমিটাতে গিয়ে মানে আরেকটা বাড়ি ডিঙ্গিয়ে গিয়ে আরেকটা বাড়িতে থাকবে। হ্যাঁ, আরেকটা বাড়িতে ডিঙ্গিয়ে গিয়ে আরেকটা বাড়িতে থাকবে। আর প্রিয়ার ক্ষেত্রে কি প্রফিট? প্রিয়ার অ্যাডজেসেন্ট ল্যান্ড, মানে পাশাপাশি। এটার জন্য প্রিয়ার আলাদা বর্ডারটা করতে হবে না, এটার সাথেই তো এটা। এখন আমি আমার নিচে 3-4টা ফ্লোরের নিচে একটা ফ্ল্যাট কিনলাম, সেম ফ্ল্যাটই, আর অপোজিটে ফ্ল্যাট কিনলাম। আমার 2টো ছেলে মেয়ের সুবিধা না, ভাই বোন ঘুম থেকে উঠে একজনকে হ্যালো গুড মর্নিং বলতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওটা হচ্ছে প্রিয়ার হিংসা, প্রিয়ার লোভ, প্রিয়া চেয়েছে, প্রিয়ার জেদ। এর থেকে বড় কথা প্রিয়ার বেনিফিট। ওই জমিটা নিলে পরে প্রিয়ার ওই একটা বড় এরিয়া হয়ে যাচ্ছে মোটামুটি, আর সেই এরিয়াটা করলে পরে চাইলে ভবিষ্যতে 2 ছেলের মাঝে ভাগ করে দিতে পারবে। কিন্তু তাহলে দিদি কেন কল্পনা শখ করে কিনেছে, এটা কেন দেবে? এটাই তো প্রশ্ন। কল্পনা তার জন্য তো দিল না, এটা কল্পনাটা দিল না, কিন্তু কল্পনার বর প্রমিস করে ফেলেছিল এবং সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিল সবাইকে, সোশ্যাল মিডিয়াকে সাক্ষী রেখে ফুল অ্যান্ড ফাইনাল। এটার জন্যই তাহলে এখানে পয়েন্টটা কি, প্রথম ভিডিও আপলোডটা কে করেছে? কল্পনার বর। কাকে জিজ্ঞেস করে করেনি? কল্পনাকে। কে জানতো না ব্যাপারটা? কল্পনা। কে না করেছে ব্যাপারটা? কল্পনা। আচ্ছা, তারপর কল্পনা না করেছে। এখন কথা হচ্ছে একটা 2 ভাই আর ভাইয়ের বউয়ের মাঝে কথা, এটা কেন রিলিজ করলো ছোট ভাইয়ের বউ, মানে আচ্ছা প্রিয়ার নাম নিতে পারছে না, অভির বউ। আচ্ছা, তো কেন এটা? তো দেখো, আগের দিন যখন একটা জমি জমার ব্যাপার হয়েছে, এটা যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, পরবর্তী যখন সোশ্যাল মিডিয়াকে সাক্ষী করে এই প্লট ভাগাভাগি হয়েছে বলা হয়েছে, পরবর্তীকালে যখন সেই প্লট ভাগাভাগি মানছি না এমন একটা কথা হয়, আর আমি যদি একজন ইউটিউবার হই, যেমন আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখন মার্কেটে একটা অন্য কন্ট্রোভার্সি চলছে, আমিও নিশ্চয়ই ঝাঁপ দিয়ে ওখানেই পড়বো তো, আমার কাজ কন্ট্রোভার্সি করা। সেখানে ওদের পারিবারিক জমি জামা ভাগ হয়েছে, এটা বড় ভাষণ নিয়ে এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে এবার আগে উনি বলেছেন, সেখানটাতে প্রিয়া তো বলবেই, কারণ এটা তার কাছে একটা কন্টেন্ট। প্লাস সাক্ষী যদি উনি সামাজিক মাধ্যমকে রাখতে পারে তাহলে প্রিয়াও রাখতে পারে। বোঝাতে পারলাম? জানি বোঝাতে পেরেছি, কিন্তু খুশি করতে পারিনি, পারবো না। হ্যাঁ, তো সেখানে কল্পনার ইমোশন ভুল, অ্যাকচুয়ালি মূল সমস্ত ভুলগুলি কল্পনার হাজব্যান্ড। এত সুন্দর একটা বাড়ি করেছে, কিন্তু তার আগে জমিটার ভাগ করেনি, যেটা আজকে উনি বললেন মার ভাগ দিতে আপত্তি নেই, কারণ মার ভাগ হলে পেছনের বাথরুমটা উনি পাবেন। আসল কথা ওনার কষ্টটা হচ্ছে ওনার পেছনের বাথরুমটার জন্য। আমি সত্যিই বাথরুমটা খুব সুন্দর করে করা, তো সেই ওই বাথরুমটার অনেক ইম্পর্টেন্স, কারণ সামনের যে ঘরটা, বড় ঘরটা করেছে, সেই বড় ঘরটাতে একটা ওয়াশরুম। বাড়িতে লোক আসলে বা ওনার মাও তো ওই ঘরে থাকেন, তো বা দিদা টিদা আসলে পরে ওই বাথরুমটা ইউজ হয়। সেই বাথরুমটা ভাঙাটা কিন্তু অনেকটা টাকার লস। 1,20,000 টাকা দিয়ে সুপুরি বাগানটা কেনা হয়েছে, আর বাথরুমটাও নাই করে 30-40 হাজার টাকার হবে আমার আন্দাজে বলছে, আমার আইডিয়া নেই, প্লিজ যদি হতে পারে। দিদি মাথা খারাপ নাকি? এটা বাথরুমটা করতে 1 লাখ টাকা হয়ে গেছে, সত্যি যদি 1 লাখ টাকা হয় তাহলে তো বলবো ওটা লসই হচ্ছে। তাহলে বাথরুম রাখবো না সুপুরি গাছ রাখবো, প্লাস একটা সুন্দর স্কোয়ার বাড়ি, প্লাস একটা ভালো জায়গার সেফটি, কিছু সুপুরি গাছের বিনিময়ে। সুপুরি গাছটা হচ্ছে আমার প্রথম জায়গা স্বামী স্ত্রী নামে করা, তাহলে সেই স্বামী স্ত্রী নামের জায়গাটা কিন্তু এখন যে জমিটা দিচ্ছিল, যেটা অভির জমি অল্টারনেট করা হচ্ছিল, চাইলে এটাও পুরোটা একদম কাগজে পত্রে করা যেত বা করা যেতে পারে। করা যদি যেতে না পারে তাহলে আমি বলবো কোনো জায়গা জমি ওদের দাম নেই। যদি কাগজে, যদি ওদেরই আপন কাকি শাশুড়ির এই জায়গা জমিটা কাগজে পত্রটা দিতে পারে, তাহলে ওই জমিটা যেটা উর্বর জমি, যেটা তারা কাজ করছে, তাহলে ওটাতেও হ্যাঁ, সেটা যদি মার নামে থাকে বা বাবার নামে থাকে, বা ভাই যদি না নেয়, এনওসি যদি ভাই দিয়ে দেয়, এই জমিটা আমি আমার দাদাকে দিয়ে দিলাম, এইভাবে উকিল স্ট্যাম্প দিয়ে মারও যদি দিয়ে দেয়, তাহলে সম্পূর্ণভাবে এটা রেজিস্টার করে ফেলতে পারবে।
ওই উর্বর জমিটা। এখন ওরা থাকে না ওখানে, ওরা ওখানে সুপুরি গাছই লাগাবে। অভি তো বলেই দিয়েছিল সুপুরি গাছ ওখানে লাগিয়ে দেবে। আর কল্পনা যদি দ্বিতীয় বাচ্চা হয়, তাহলে কল্পনার সেই দ্বিতীয় সন্তান কি করে থাকবে? কল্পনার দ্বিতীয় সন্তানকে ওইটুকুন জায়গার মাঝে থাকতে লাগবে, ওপর দোতলায় আরেকটা ঘরটর করতে লাগবে। তাহলে সুপারি গাছের ওখানটাতে কল্পনার দ্বিতীয় সন্তান হলে বাড়ির থেকে অনেকটা দূর হয়ে যেত, কিন্তু প্রিয়ার 2 সন্তানের জন্য ইজি। আর প্রিয়া যদি এখান দিয়ে ঘরটা, যেটা ঝাপড়িটাতে ভাঙতে হতো, ওই ঝাপড়িটা এদিক দিয়ে আনলে পরে মাঝখানে উঠোন রেখে 2 দিকে 2টা ঘরও করে ফেলতে পারতো। আর মাঝখানে যে রান্নাঘরটা একটা মাটির আছে ওখানটা তো রেখে দিত। 2 দিকে 2 ঘরের মাঝখানে রান্নাঘর এবং সাথে সুপুরি গাছের জায়গাটা সেখানে হয়, ঘরের লাগোয়া তো, ওইখানে ওর জমিতে ফসল করুক, ওর কুকিং চ্যানেল করুক, ওর ওটা প্রফিট হতো। বোঝাতে পারলাম না? এই আবদারটা দিদি ঠিক না। তোমাকে যেটুকুন দিয়েছে তুমি এইটুকু নিয়ে খুশি থাকো। তুমি আবার পুরুষ বাড়িকা চাইছো, এটা আবার কী ধরনের আবদার? যেটুকুন দিয়েছে তুমি এটা নিয়ে খুশি থাকো, তুমি পুরোটা চাইছো কেন? আমি তোমাকে কিছু প্রফিট দিচ্ছি। যখন আমরা কোনো ব্রোকারের কাছ থেকে বাড়ি ঘর কিনি, ব্রোকার কিন্তু সেই বাড়িটার মালিক হয় না, বা যে কেনে তারও কিছু হয় না, কিন্তু মাঝখানে যে ব্রোকার থাকে তাকে একটা অ্যামাউন্ট দিতে লাগে। যারা ফ্ল্যাট কিনেন জানেন, বা যারা বিক্রি করেন এরা জানেন। তো ব্রোকার ফায়দা থাকতে লাগবে। সেখানে আমি তোমাকে তোমার ঘরটাকে সুন্দর করে জায়গা দিচ্ছি, বসত বাটির মাটি দিচ্ছি, আমি কিচ্ছু নেব না? এতটা তো বোধ বুদ্ধি সবারই আছে। কল্পনার জায়গাটা কল্পনা ঠিক আছে, ইমোশনের জায়গাটা, কাগজপত্র, কারণ ওদের বাড়ির যেটা আমার মনে হয় কাগজপত্র ঠিক কোনো জায়গা, কিন্তু চাইলেই ওই যে উর্বর জমিটা ওটার কাগজপত্রটা হয়তো করতে লাগতো। এখন কি হবে? সেফটি ট্যাঙ্ক নিশ্চয়ই হবে। আমি আশা করছি এতক্ষণ ওদের মধ্যে সব 5টার উপরে বেজে গেছে, আমি ওয়েট করছিলাম, এতক্ষণ মিটমাট নিশ্চয়ই হয়ে গেছে। কল্পনার তো ঘর তো আর ভাঙা পড়বে না, ওই লেট্রিনটা হয়তো ওরা পেতে না পারে, ঘর করলে পরে সামনে দিয়ে সেফটি ট্যাঙ্কটা করে ফেলতে পারবে। কিন্তু ওই গেস্ট আসার জন্য একটা ছোট্ট আরেকটা ওয়াশরুম হয়তো বাইরে করতে লাগতে পারে। যদি ভেতরে, আমি জানি না, ভেতরে বোধহয় একটাই ওয়াশরুম, যেটা সেদিন অভি বলছিল। দাদাকে আমি জিজ্ঞেসও করি, দাদা তুই বাইরে ভেতরে একটা করলি, ঘরে যদি গেস্টটা আসে তাহলে কোনটা ইউজ করবে? কারণ ওই ওয়াশরুমটা বোধহয় ঘরের মাঝে দিয়ে, তখন বলছে আরে এটা ইউজ করবে, মানে বাইরেরটা। সেখানে দাঁড়িয়ে হয়তো হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি, ওরা এখন প্ল্যান চেঞ্জও করতে পারে, আরেকটা ওয়াশরুম করার, আরেকটা রুমের মাঝখানে একটা ওয়াল করে একটা ওয়াশরুম করে ফেলতে পারে। নাহলে আবার আরেকটা ওয়াশরুম করতে লাগবে। তাহলে একটা সুপুরি গাছের জন্য কিন্তু সুপুরি ওটাও কিন্তু জমি, এমন না ওটা একটা ল্যান্ড প্রপার্টি। হ্যাঁ, মাটি ফেলেছে, হ্যান্ড ফেলেছে, তো মাটিটা তো ওই জমিটা তো ফেলে দিল হলে, সুপুরি গাছটা ওইখানেও লাগানো গেল হলে। আর একদম না পাই 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 করে হিসাব করে কিন্তু আমরা যেরকম আমাদের জীবনের হিসাব মেলাতে পারি না, অনেক টাকা। অনেক সময় দেখবেন আমি একটা খাট কিনেছি, আমার সঙ্গে আমারই একজন কলিগ একটা খাট কিনেছে, ওরটা হয়তো অনেক বেশি শক্তপোক্ত হয়ে গেছে। শাড়ি বলুন, কাপড় বলুন, কুর্তি বলুন, হ্যাঁ, অনেক কুর্তি দেখবেন দেখলে পরে মনে হয় এরকম দামি না। আমার এই কুর্তিটা কিন্তু খুব দামি কুর্তি, এটা স্পেন্সারের কুর্তি, হ্যাঁ। তো দেখলে পরে কিন্তু সেরকম দামি বলে মনে হয় না, বরং আমার এর থেকে অনেক কম দামি কুর্তি দেখলে পরে অনেক দামি বলে মনে হয়। তো এটা পড়তে ভীষণ আরাম। তো এর জন্য বোঝা যায় না কোনটা কি, ঠিক আছে। এবার একজনটা খুব কষ্টের কথা আমাকে লিখেছে, দিদি এক সময় যখন ওরা গরিব ছিল ওদেরকে ওরা খাইয়েছিল, এখন ওদের পয়সা হয়েছে বলে টাকা দিচ্ছে, ওই সময়ের খাওয়ার সাথে কি এই সময় টাকার তুলনাটা করা যায়? একদম যায় না, একদম যায় না। কিন্তু এর নামই জীবন। ইমোশনের বশীভূত হয়ে কি জীবন চলে বলেন তো? চলে না তো। ওরা স্বীকার করছে ওদেরকে ওরা খাইয়েছে, কিন্তু বারবার যে শুনতে লাগছে আমাকে খাইয়েছে, ঠিক আছে বাবা, টাকা গেছে, সংসার নিচে অনেক খরচ গেছে, অনেক টাকা পয়সা দিয়েছে, নাহলে আজকে টাকাগুলি রাখলে পরে আমি কিছুটা করতে পারতাম, নো ডাউট শুনছে। ঠিক আছে, তুমি যখন কত টাকা খাইয়েছো, কত টাকা, এটা অনেক আগেই না কেউ বলেছিল, কত টাকা খরচ করেছো, ঠিক আছে তুমি এটা নিয়ে নাও। আর এরকম হিসাব জীবনে অনেক জায়গায়, ধরুন কেউ অসুস্থ, তার ওই অসুখের সময় একদম বিশাল বড় একটা অপারেশন হবে, টাকা নেই, তখন কেউ চাইলো, কেউ কাউকে টাকাটা দিয়ে সাহায্য করলো ওই অসুখটার সময়, এটা বিশাল ইম্পর্টেন্ট। অসুখটা সেরে গেল, ভালো হয়ে গেল, তারপর কিন্তু সেই মানুষটা ভুলে গেল এবং দিয়েছিলি না অপারেশনের সময়, টাকাটা ফেরত দিলাম, বেশি কেরাকে করিস না হয়তো। কিন্তু জীবন মরণ লড়াইতে যে টাকাটা দিয়ে আমি সাহায্য করেছি,
সেটা কিন্তু মানুষ সেই সময় ভুলে গিয়ে ওই অত টাকা দিয়েছিলি, ওটাই অনেক বড় কথা, ওটাই অনেক বড় কথা দাঁড়ায়। তাহলে এই ইমোশনগুলি না চলে না। আমরা মার্কেটে থাকি না, জীবনটা একটা মার্কেটের মতো মনে হয় না? হ্যাঁ, ছেলে মেয়ে মা বাবা বড় করেছে, আজকালকার ছেলে মেয়েও তো, যেই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে লাখ লাখ টাকা রোজগার করছে, আমার মুখে প্রায় সময় হিন্দি চলে আসে, কামাই করছে, তুমি বলতো থেমে গেছে, কামাই করছে বলে আসছিল, রোজগার করছে, সেই ছেলে তার মা বাবাকে দামি কস্টলি ওল্ড এজ হোমে রেখে দিচ্ছে। কারণ আমাদের ঘরে এতটা জায়গা নেই, 3 বিএচকে, 1 বিএচকে ছেলে 1 বিএচকে মেয়ে আমরা আছি, তো সেখানে হয় না। সেই কি বলে নচিকেতার বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। তো সেই মা বাবা কি তার ছেলে মেয়েকে যত্ন করে, ভালোবাসা দিয়ে, ইমোশন দিয়ে, অনুভূতি দিয়ে, নিজের না খাওয়া চাল দিয়ে ভাত রান্না করে খাওয়ায়নি? মা কি রাত জেগে ছেলে যখন পরীক্ষা দিয়েছে বসে থেকে ছেলেকে পড়ায়নি? বাবা কি নিজে ছেঁড়া শার্ট পরে ছেলে মেয়েকে নিয়ে স্কুল কলেজে নিয়ে যায়নি? সেটা কি দামি কস্টলি ওল্ড এজ হোম, ফ্যাশনেবল ওল্ড এজ নামে ওল্ড এজ হোমে রেখে দাম দেওয়া যায়? ভালো হসপিটালে 2টো নার্স রেখে, ছেলে নিজে অফিস করছে, ফরেন আছে, দামি কস্টলি নার্সিংহোমে রেখে 2টো নার্স সেবা করছে, ছেলে পাশে নেই, সেই দাম কি দেওয়া যায়? তাই এইসব অনুভূতি শূন্য জীবন রেখে চলতে লাগবে। আর ওদের 2 ভাই আর 2 ভাইয়ের যে অবস্থা, যে কথাটা আজকে বলেছে কি বিশ্ববাবু, যে এখানে থাকা যাবে না। আসল কথা, এই পরিবেশে ওরা 2 ভাইয়ের কোনো ভাই থাকা উচিত। আপনারা সবাই বলছেন প্রিয়ার এলাকার সমস্ত লোক প্রিয়ার কিনে নিয়েছে, না। শুনুন, আমি যখন গরিব থাকবো, আমার পাশের যখন বড় লোক থাকবো, তাকে আমি ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম, জীবন যুদ্ধের লড়াই দেখবেন আমরা ইয়েস ম্যাম করি, কারণ সে আমার থেকে পয়সাওয়ালা। কিন্তু মনের গোপনে ওর এত পয়সা আছে, আমার নেই। কোথাও কি জেলাসে থাকে না? এটা খুব ভালোভাবে থাকে। যাদের বাড়িতে ভাড়াটিয়া মালিক আছে, দেখবেন মানুষ সবসময় বলে ভাড়াটিয়াকে বিশ্বাস করতে নেই, কারণ ভাড়াটিয়া তো মালিকের একটু হলেও হিংসা করে। এখন অনেকে লিখবে, দিদি আমার বাড়িতে খুব ভালো ভাড়াটা। হ্যাঁ, ভালো ভাড়াটা নেই যে তা না, আছে। জীবনের প্রতি ক্ষেত্রে ভালো লোক আছে। আমরা কোনো কিছুকে জেনারেলাইজ করতে পারি না যে অমুক হলেই চোর হয়, অমুক একটা জব সেক্টর হলেই চোর হয়, তমুক হলেই চোর হয়, আমরা বলতে পারি না। কিন্তু থাকে সেখানে প্রিয়ার পক্ষেও যে খুব সেফ বা খুব ভালো বা সবাই প্রিয়াকে জি হুজুর না, এরা কেউ জি হুজুর করছে না। ওরা প্রিয়ার থাম্বনেলটাকে জি হুজুর করছে, প্রিয়ার ক্লিপিংসটাকে জি হুজুর করছে। প্রিয়ার প্রত্যেকটা কষ্টের সময় ওরা ছিল না। ছেলেটার জন্য যখন ওরকম রোগ ধরা পড়েছে, প্রিয়া তখন কীরকম অবস্থায় ছিল, তখন প্রিয়া ডাইরেক্ট ভিডিওতে বলেছে আমার পাশে কেউ নেই। আমি নিজেরাও দেখেছি, রান্না করে ওকে কেউ দিত না। এবং কদিন আগেও যখন এই যে ঘরটর ভাঙা হলো, যারা জি হুজুর করে, ওরা যদি আসেও এখন তরকারি নিয়ে ওই মোবাইলটা অন করে আসবে, কারণ ওইটুকুন ক্লিপিংস কাজে লাগবে। সেখানে সত্যি কি ভালোবাসার লোক না। আর সত্যি কথা বলতে এই পরিবেশটাই ভালো থাকার পরিবেশ নয়। কুটকাচালি বা মানে এইরকম ভেতরে প্যাচ, হ্যাঁ, ওদের অনেক আগের থেকেই লড়াই চলে আসছে। তো এই পরিবেশটাই ভালো না, এটা সত্যি কথা। যদি একটা ব্রড জায়গায় থাকা যায়, মানুষ এক্সপোজার কেন খোঁজে? আর যখন প্রিয়ার এবিলিটি আছে, প্রিয়ার রোজগার করার ক্ষমতা আছে, হ্যাঁ, 2-3 বছর পরে ছেলেটা ক্লাস 6-এ উঠলেই ভালো টিউশন টিচার, ভালো স্কুল, ভালো সব কিছু দিতে লাগবে। 6-7-এ যখন ব্যাচে যে টিউশন টিচাররা পড়ায়, তারা কিন্তু ঘরে এসে পড়াবে না, এত দূরে এসে পড়াবেই না। তাদের মতো টিচার রাখতে গেলে কিন্তু ওই আপ ডাউন না করে একটা ভালো জায়গাতে থাকতে লাগবে। এর আগে এখানে থেকে টাকা পয়সা করে একটা ভালো জায়গায়, খুব ভালো না হলো ওর বাড়ির কাছে, যেখানে মেইন রোডের ওপরে একটুখানি দূরে একটা সুন্দর জমি কিনে, যেখানে গেলে ছেলে দুটোর জন্য ভালো এক্সপোজার হবে, হ্যাঁ, ওরকম জায়গা কল্পনার পক্ষে থাকা সম্ভব। এমনি তো হবে না, তেমনি তো হবে না। আর ভালো, প্রিয়া কিন্তু বারবার একটা কথা বলছে, এটা লক্ষ্য করবেন, আমার পুরো বাড়িটা খোলা সেফটি, কারণ এখন প্রিয়ার তো টাকা আছে। আর এই যে প্রিয়া বারবার বলে দেয় মিলিয়ন ভিউজ, লোকের কি একটু চমকায় না? চমকায়। আমরা মানুষ, আমরা ঈশ্বর নই, আমাদের লোভ, লালসা, চাহিদা সব আছে। তানিশকে গিয়ে গয়না দেখবো না বলে মুখ ফিরে চলে আসতে পারি না। ভালো শাড়ি দেখলে সামনে পুজো আসছে, কজন পারবেন সরে থাকতে? না বাবা লাগে না, ওসব বড় বড় কথা। আমরা সন্ন্যাসী হলে এখানে বসে ভিডিও করতাম না, হ্যাঁ, এত গালি খেতাম না। তো আমরা সন্ন্যাসী না, সেখানে হিংসা থাকাটা। আর যেখানে ওদের চরম দরিদ্রতা, একটা লিমিট আছে,
এদের ঘরে একটা ফ্রিজ, একটা ভালো ফ্যান, একটা ভালো খাট কিছু নেই। মিনিমাম লেভেল থাকলেও হয় না। হ্যাঁ, এতটা ওদেরও তো দোষ নেই, ওদেরও যে দোষ দেবো আমি একটা না। তো সেখানে দাঁড়িয়ে ওদের হতেই পারে, সেখানে থাকার জন্য ভালো জায়গা আমি কোনোদিনই অ্যাপ্রিসিয়েট করব না। হ্যাঁ, নিজেদের রোজগার, নিজেদের খাটনির কারণ একটাই, আমাদের ইনভেস্টমেন্টটা কী হওয়া উচিত? না বাড়ি, না গাড়ি, না ঘর, না সোনা, না ফিক্সড ডিপোজিট। আমাদের ইনভেস্টমেন্ট আমাদের সন্তান, তার থেকে বড় ইনভেস্টমেন্ট কিছুই নেই। জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সন্তান। সেখান থেকে যদি আমরা পিছনে চলে যাই, তাহলে আসল বাড়ি গাড়ি বসে থাকলে তো রাজার ধনও ফুরিয়ে যায়, তাই না? কোটি টাকা মা বাবা রেখে যেতেই পারে, যদি ছেলে মেয়েরা মানুষ না হয়, টাকা উড়ে যেতে কতক্ষণ লাগে? তো এই প্রশ্নগুলি দিলাম, তো আশা করি আমি এতক্ষণের মধ্যে ওদের মিটমাট হয়ে গেছে। তবে হ্যাঁ, ঘর কারোরই ভাঙা পড়বে না, ওই যেটুকুন বলেছে ওইটুকুনি ওদের ওয়াল পর্যন্ত থাকবে, যেটা আমার মনে হয়। আর যদি ওই সুপুরি গাছের বাগানটা পুরোটা না দিতে চায়, এখন তো প্রিয়া দিলেও পরও নেবে না, যেটা নিয়ে প্রবলেম থাকবে, যদি আজকেও না থাকে ভবিষ্যতেও থাকবে, সেটা হচ্ছে ওই দুটো দোকান। ওই দোকানটা যেহেতু ঠাকুরদার নামে, তাহলে দুজনেরই অধিকার আছে। এখন বিশ্ব বলতেই পারে আমি 7 লাখ টাকা খরচ করেছি, আর এখন প্রিয়া 7 লাখ টাকা দিতে নাই পারে, কারণ প্রিয়া কালকে বলে দিয়েছে। আমরা জানি আমাদের সামনেই লোন টোন নেওয়া হয়েছিল, কত টাকা আমরা টাকা দিতে পারিনি, কিন্তু কত টাকা নেওয়া হয়েছিল আমরা জানি, ঠিক আছে? ওটা হবে প্রবলেম, এখানে প্রবলেম হবে না। ওর সুপারি গাছও দেবে না, আর ওর জায়গাও দেবে না। ও সেফটি ট্যাঙ্ক সামনে করে ফেলবে, কোথাও করে ফেলবে, আগেই বলেছে আমার মাথায় করব, তো জায়গা একটা হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। ওই জমিটারও, উর্বর জমিটাও অর্ধেক দিতে হয়তো প্রিয়া না করবে না। যেটা বাকি থাকবে সেটা হচ্ছে দোকানটা, কারণ মূল রাস্তার উপর একটা দোকান, সেটা হয়তো প্রিয়া ছাড়তে চাইবে না। এখন তোমরা অনেকে লিখেছো আগে তো না করেছিল, এটা প্রিয়া আজকে ক্লিয়ার করে দিয়েছে। এটা আজকে প্রিয়ার ভিডিওগুলি দুবার তুমি করে দেখবে। প্রিয়া কি বলেছে? আমাদের মাস গেলে 5,000 টাকা আনতে আমাদের কষ্ট হতো, সেখানে এত লোন নিয়ে আমি দোকান, ওরা অত কথা হচ্ছিল ওদের বাবা ছেলে মিলে বসে, এটা আমি ভাবতেই পারি না। তাই তখন ওরা যা বলেছে, হ্যাঁ 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 দোকান নিয়ে নাও, তোমরা টাকা দিয়ে করেছো, এটা তোমাদেরই থাকবে, আমি সেটা বলেছি। কিন্তু এখন যেহেতু টাকা হয়েছে, এখন দিদি এটা কি করে হয়? একবার বলেছে হ্যাঁ, আরেকবার বলছে না। দেখুন, এর জন্যই তো কাগজপত্র। ব্যাংকের কোনো ট্রানজ্যাকশন মুখে মুখে হয়? যদি ব্যাংকের কারোর হাজব্যান্ড ব্যাংক ম্যানেজারও হয়, ওয়াইফ গিয়ে যদি ব্যাংকের ঠিক মতো একদম ঠিক ডিপোজিট না করে খাতায়, ব্যাংকের দিতে হয় না। এই যদি কাগজপত্র, বাবা বললো, বাবা করলো, বাবা দিল সামনের জায়গা, বাবা দিল পিছের জায়গা, কিন্তু কোথাও কোনো রকম ডকুমেন্ট নেই। আর বাবারও ভুল আছে, মৃত ব্যক্তিকেও বলতে লাগছে। উনি যখন জানেন ওদের ভাইয়ের মাঝে এইরকম কাঁঠালের প্রেম, উনি যখন জানতেন বউ আমরা একে অপরকে ছাড়া থাকতে পারে না, তারপরে উনি কি সুন্দর করে ভাগাভাগিটা করে কেন গেল না? এবার এটা কিন্তু প্রিয়াও বলেছে, বাবাকে নাকি অনেকেই বলেছিল আশেপাশের জেঠুরা ভাগাভাগি কর, কিন্তু বাবা কারোর কথা কর্ণপাত করেন নাই। উনি হয়তো ভেবেছিলেন ওনার ছেলেদের মাঝে কাঁঠালের প্রেমটা বিনা তেলেই জোড়া লেগে যাবে। এখনও তো ওপরে বসে হাসছেন, হ্যাঁ, যে কি করে গেছেন। তবে এই ধরনের ভিডিওগুলি থেকে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবনের শিক্ষাগুলি পাই। আমরা বলি না সোশ্যাল মিডিয়া কি দেয়, খালি নোংরা কাপড় ছাড়া মহিলারা রিলস না। সোশ্যাল মিডিয়া এইবার আমি যে কেন ভিডিওগুলি করছি, চোখ খুলে দেয়। মার অধিকার, ছেলের অধিকার, বাবার সম্পত্তি যদি ভাগ না করে, ঘর না করানো, জমি আগে নিজের নামে করবে, তারপর বাড়িঘর করবে। তো এগুলি দরকার আছে। হ্যাঁ, তারপর ওরা বলছে ওরা লোন নিয়ে করেছে, তো বিশ্বভাই লোন নিয়েছে ওই জায়গাটা দেখিয়ে। জায়গাটা যদি ঠাকুরদার নামে হয় তাহলে কি লোন নেওয়া যায়? আমি জানি না। আমার নামে যদি পার্সোনাল লোন নেই, তাহলে তো জায়গাটা আমাকে আমার নামে দেখাতে হবে। আমার আইডিয়া নেই যে অন্য কোনো জায়গার নামে এটা নিয়ে আমাকে একটু ঘাটাঘাটি করতে লাগবে, এটা আমার আইডিয়া নেই। বা হ্যাঁ, অফিসিয়াল কোনো পার্সোনাল লোন নিয়েছে, পিপিএফ লোন, হ্যান্ড লোন, তো সেটা হতে পারে। ওটা যদি করে ওটা হতে পারে। যাই হোক, জানি ভিডিওটা আমি খুশি করতে পারিনি, কিন্তু কি করব, খুশি করার কি করে করব? সুপুরি গাছটা কেন দেবে? এটা কি ধরনের আবদার? তাহলে আমি বা আমার জমি মাটি কেন দেব? আমি বা আমার ছাপড়াটা কেন ভাঙবো? এটারও তো একটা কষ্ট আছে। হ্যাঁ, তো সবারই
কেউ কারোর প্রফিট ছাড়া কিছু করবে না। আর প্রফিটটা যে খুব একটা অনৈতিক সেটাও কিন্তু আমার মনে হয়নি। চলো বাই। আমি ভিডিওটা শেষ করে ফেলেছিলাম, তারপরে একটা কমেন্ট দেখে আমি এটা লাগিয়ে দিচ্ছি লাস্ট পার্টটাতে। দিদি, বড় ভাই বলেছে শুধু বিল্ডিংয়ের টাকা না, জিনিসগুলি যে কেনা হয়েছিল ভেতরের তার টাকাটা দিতে লাগবে। বিউটি পার্লারের চেয়ার, আয়না, তারপরে পাশেরটা বোধহয় কাপড়ের দোকান ছিল না, ওর প্রিয়ার জন্য পার্লার আর ওর জন্য কাপড়ের দোকান ছিল। তো পার্লারের যে জিনিসপত্র কিনেছিল সেই টাকাটা দিতে লাগবে। দেখো, এগুলি রাগের কথা, এগুলি ইমোশনের কথা, তবে অফিসিয়াল কথা এগুলো কখনই হয় না। যদি আমি আমার প্রপার্টির জিনিস আমি যদি আমার নামে না হয়, আমি যদি অন্য জায়গাতে বানাই, তাহলে এসব কথাটা কোনো দিনই চলবে না। হ্যাঁ, এখন ব্যাপার কি, রক্তের ভাই তো, আর আশেপাশের লোকরাও ভাইরাই আসছে, এসব নিয়ে কোনো ঝামেলা হবে না। একটা সুরাহা হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে, কিন্তু সেই মিটমাটটা হবে ঠিকই, মনের দরজাটা ওদের কোনো দিনও খুলবে না, কোনো দিনও খুলবে না। তবে এইসব চাওয়া যায় অনেক কিছুই, আমরা তো চাইতে পারি, আমি চাইতে পারি না আমি অনেক কিছু হব, বড় কিছু হব, সেটা উনি করার আগেই ভাবা উচিত ছিল। হ্যাঁ, যে আমি এটার বিনিময়ে কি পাচ্ছি বা কি পাবো কি না পাবো, কতটুকুন লস হয়েছে। কিন্তু সেগুলিকে আর দেওয়া হয় না। ইনফ্যাক্ট একটা ফ্ল্যাট যখন আমরা বিক্রি করি, আমি আমার ফ্ল্যাটেই আসবো, ফ্ল্যাট যখন বিক্রি করি সেখানে ফ্ল্যাটের মধ্যে আমারই ছিল, গুয়াহাটি ফ্ল্যাটের কুচিনা চিমনি ছিল, এসি ছিল, এগুলির দাম কিন্তু কখনোই ইনক্লুডেড হয় না। পর্দা ছিল, আর অনেক কিছু ছিল। হ্যাঁ, এগুলি শোকেস বানানো ছিল সুন্দর সুন্দর, দারুণ, মানে কাঠের কাজ। তারপর আমার এরকম ফরিদাবাদে আমার একটা ছিল, সেখানটায় আমি আসাম থেকে কাঠ আনিয়ে করেছিলাম। আসামের কাঠ যারা জানো, দারুণ কাঠ হয়। হ্যাঁ, সেখানের কাঠ বিশাল। তো আমার আমার এখন যেরকম ঘরে ব্ল্যাক আলমারিগুলি আছে, এই দেখতে পাচ্ছ, এই যে ব্ল্যাক আলমারি, এই যে এই যে এই যে দেখাচ্ছে, দাঁড়াও, আচ্ছা, ব্ল্যাক আলমারিগুলি আছে সেরকম কাঠের, সেগুন কাঠের আলমারি ছিল। তো একদম পুরো ড্রয়ার সিস্টেম ছিল। তো সেগুলির দাম সাধারণত দেওয়া হয় না, পাওয়া যায় না। এগুলি ইনক্লুডেড যেগুলি থাকে সেগুলির দাম পাওয়া যায় না। যে ফার্নিশড ফ্ল্যাট বিক্রি করলে মিনিমামটা হয়তো দেয়, ধরুন 3 লাখ টাকার ফার্নিশড করা আছে, এই ম্যাক্সিমাম 1 লাখ, তাও সবাই দেয় না। তো ওইগুলি দেওয়া হয় না। আমরা কুচিনা চিমিটিমির দামগুলি ছাড়াই ফ্ল্যাটটা বিক্রি করেছি। তো এরকমই হয়। তো এখন যদি প্রিয়া দেয় সেটা ঠিক আছে, বললাম তো এই দামটার, এটার দামের জন্য ওদের একটা মাঝ রাস্তা, না তেরা না মেরা, এরকম করে একটা মাঝ রাস্তায় আসতে লাগবে। তারপরেও বলবো এটা খুব ভালো হবে যদি আলাদা আলাদা ভাগ হয়ে যায়, যেটুকুন টাকা দিয়েই ভাগ হোক, 2 ভাইয়ের পার্সোনাল নামে টাকা যাক, টাকা যাক, রেজিস্ট্রি করে ফেলা, একবারে ওদের জীবনটা সেট হয়ে যাবে। বাড়িটা রেজিস্ট্রেশন, জমিটা এই অনুর্বর জমি তো না, কারণ এখান থেকে ফল টল পাড়তে আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। তো উর্বর বা অনুর্বর জমিকে উর্বর করতে লাগবে, মাটি টাটি ফেলে টেলে করতে লাগবে। তো সেইগুলি সব কিছু এখন কি মানে ওদের জন্য ভালোই হয়েছে ঝগড়াঝাটি করে। এটা মর্নিং ওদের জীবনের একটা শুরুয়াত। যা যা জমি জাপটা যা আছে সব কিছুকে আমরা কাগজে পত্রে করছি। তখন কল্পনার সমস্ত জমির মাঝেই রেজিস্ট্রেশন থাকবে। এবং রেজিস্ট্রেশন করার সময় আমি বলবো একটা কথাই, ওয়াইফদের নামও রাখবে। যেভাবে লোকরা এসে বলে, আমি একজন মহিলা হিসেবে আমার খুব খারাপ লাগে, ওদের নামে বলছেন কেন? ওরা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল? স্বামীর ঘর করতে আমরা আসি, স্বামীর সব কিছু আমার, স্বামীর মা আমার, স্বামীর বাবা আমার, স্বামীর ভাই বোন আমার। আর স্বামীর জায়গা সম্পত্তির বেলায় এইসব কমেন্ট 2026-এ লিখছে প্রিয়ার বাপের সম্পত্তি না কল্পনার বাপের সম্পত্তি, আপনি প্রিয়া কল্পনা নিয়ে ভিডিও করছেন। এই কথাগুলি না খুব কানে বাজে। স্বামী আমার হবে, স্বামীর এঁটো কাটা বাসনপত্র সব ধুবো, স্বামীর সুখ দুঃখ সব আমার। স্বামী যদি রোজগার না করে, আমাকে একবেলা ভাত না খায়, আমি না খেয়ে থাকবো, কারণ সেই আমার সব। কিন্তু যখন তার টাকা পয়সা সম্পত্তি থাকবে, তাকে নিয়ে কথা বলতে গেলে বলতে লাগবে ওর কি অধিকার আছে, হ্যাঁ ও বলার কে, ওর কি অধিকার। এটা কিন্তু খুব কষ্টকর। নিজেরা মহিলা হয়ে নিজেদেরকেই জায়গায় রাখবেন না। স্বামীর প্রতি যদি অধিকার থাকে, তার জায়গা সম্পত্তি, তার ব্যাংকে সব কিছু, অবশ্যই অধিকারের মাঝে একটা দায়রা রেখে অধিকার দেখাবেন, কিন্তু এটা আমার, এটা আমার না।
হ্যাঁ, মাংস তরকারি রান্না করবেন, মাংসটা স্বামীর, আলুটা আমার, এটা হয় না। মাংস আলু দুটোই আপনার, দুটোই স্বামীর, এটা মনে রাখবেন। চলো উত্তরটা দিয়ে দিলাম।